আসসালামু আলাইকুম। আজকে আমরা এপ্রিল 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। বাংলাদেশ বিষয়ে বলি। 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা 23 জন। 2 নম্বর আছে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? আপনারা জানেন বর্তমান শিক্ষা উপদেষ্টা হলো চৌধুরী রফিকুল আবরার। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? ওমান ও কাতার থেকে। ওমান ও কাতার থেকে। হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবে 23 জন। তারপর অন্তর্বর্তী সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা হবে চৌধুরী রফিকুল আবরার। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? এটা হবে ওমান ও কাতার। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম হলো যমুনা সেতু। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কর্ণফুলী টানেল। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। তারপর আছে জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? এটা হলো ড্যাগ হ্যামারশোল্ড। ড্যাগ হ্যামারশোল্ড বাংলাদেশ সফর করেননি। 19 মার্চ 2025 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 116টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 116টি। 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? গ্রামীণ ইউনিভার্সিটি। এটা একবারে সাম্প্রতিক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আপনারা মনে রাখতে পারেন। আবার বলছি 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় গ্রামীণ ইউনিভার্সিটিকে। 13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? এটা হলো সিরিয়া। আন্তর্জাতিকের মধ্যে 13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? সিরিয়া। তারপরে আসেন এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে ফিলিপাইন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হলো মার্ক কার্নি। তারপর আছে বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশৈল এর নাম কি? হিমশৈল এর নাম হবে A23A। কার্ডওয়েল ভেটেরিয়ানো চিত্রকর্মটির চিত্রকর কে? তোর হবে পথশিল্পী ব্যাংকসি। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? উত্তর হবে 2029 সাল। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2019 সাল। 2025 থেকে 34 সাল কোন দশক? 2025 থেকে 2034 সাল কোন দশক? এটার উত্তর হলো উপরের 16 গুলো। তার মানে আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক। 2025 থেকে 34 কোন দশক? এটা হলো উপরের সবগুলো। তারপর আছে জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম রেইমি। REIMEI। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম
হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম হলো রেইমি। সংস্থার সদস্য আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ISO বর্তমান সদস্য 101টি। বর্তমান সদস্য 101টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ISO বর্তমান সদস্য সংখ্যা 101। 13 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ISO এর 101তম সদস্য লাভ করে? উত্তর গাম্বিয়া। 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? ব্রাজিল। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? 11টি। তার মানে ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ 11টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO সদস্যপদ ত্যাগ করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ত্যাগ করেন? উত্তর যুক্তরাষ্ট্র। একবার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনারা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবেন। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর শার্লি আউরকর বোসোয়ে। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শার্লি আউরকর বোসোয়ে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে? আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইউজি ওয়াসাওয়া। 13 মার্চ 2025 আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর জিন ফিং। উত্তর জিন ফিং। এফেক এর বর্তমান নির্বাহী পরিচালক কে? এডুয়ার্ডো পেট্রোসা। এফেক এর বর্তমান নির্বাহী পরিচালক কে? এডুয়ার্ডো পেট্রোসা। তো আছে 14 মার্চ 2025 চেয়ারম্যান হিসেবে G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক কার্নি। 14 মার্চ 2025 G7 চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক কার্নি। তারপর আছে সম্মেলন নিয়ে কোশ্চেনগুলো। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 22 থেকে 23 নভেম্বর 2025। 20তম G20 মানে গ্রুপ 20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 22-23 নভেম্বর 2025। 20তম গ্রুপ 20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর দক্ষিণ আফ্রিকা। উত্তর দক্ষিণ আফ্রিকা। 20তম গ্রুপ 20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2 থেকে 4 এপ্রিল 2025। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2 থেকে 4 এপ্রিল 2025। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় ব্যাংকক, থাইল্যান্ড। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যাংকক, থাইল্যান্ড। তারপর আছে আপনার রিপোর্ট সমীক্ষা। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ নরওয়ে। শীর্ষ দেশ নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2025 সালে EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। বাংলাদেশের অবস্থান 100তম। 25 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ু দূষণে শীর্ষ দেশ হলো চাদ।
তারপর আছে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? বায়ু দূষণে শীর্ষ রাজধানী নয়াদিল্লি, ভারত। তার মানে আপনার প্রথমে হলো ভারত, দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়তম। বায়ু দূষণে রাজধানীর অবস্থান হলো তৃতীয়তম। বৈশ্বিক অস্ত্র রফতানিতে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্র রফতানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন। আমদানি হলো আপনার অন্য দেশ থেকে ক্রয় করে যেগুলো নিয়ে আসে আর কি, যে দেশ, সেটা হলো আর ইউক্রেন। আছে খেলাধুলার সংবাদ। খেলাধুলায় আপনার 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর আছে 41তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে? 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে 23 এটা 41 হবে। গেল চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হলো ভারত। আর 42 হলো আপনার 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে 23 থেকে 31 জানুয়ারি 2026। 23 থেকে 31 জানুয়ারি 2026। তারপর আছে 14তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে উপরের সবগুলো দেশে, যেমন আপনার লাহোর, ফয়সালাবাদ, ইসলামাবাদ। তার 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে উপরের সবগুলো স্থান। তারপর আছে 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? এটা হবে 14 জুন থেকে 13 জুলাই 2025। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 13 জুলাই 2025। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কতটি দল অংশগ্রহণ করবে? 32টি দল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে দল অংশগ্রহণ করবে 32টি। তারপর আছে 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 7 জন। 2025 সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর এনোরা। 2025 সালের অস্কারে সেরা চলচ্চিত্র এনোরা। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক কে? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক কে? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। বাংলাদেশের মোরো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? উপরের সবগুলো। তার মানে কিউরি, ফেকরাও, মোরো রূপকথা, কোলবং, স্মা। বাংলাদেশে মোরো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? উপরের সবগুলো। তো এটাই হলো আমাদের আপনার মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে। আর এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সমাধান হয়েছে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিওগুলো এখানে আপলোড করি, জব সংক্রান্ত এবং জব কোশ্চেন সলিউশনগুলো এখানে আপলোড করি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।